আসসালামু আলাইকুম। বিডি আইটি সাপোর্ট এর অন্য প্রতিষ্ঠান থিমস বিডির যে থিমগুলি আপনারা পারচেস করবেন, থিমটি কিভাবে সেট আপ করবেন ও ওয়ার্ডপ্রেস কিভাবে সেট আপ করে কাস্টমাইজেশন করবেন, আজকে পূর্ণাঙ্গ দেখানোর চেষ্টা করব সাধ্য অনুযায়ী। তো যাই হোক, কথা আর বেশি না বাড়িয়ে মূল টপিক বা মূল কাজে আমরা চলে যাই। তো আপনারা যেখান থেকে সি প্যানেল পারচেস করবেন, অর্থাৎ হোস্টিং কোম্পানির কাছ থেকে বা ডোমেইন যে সকল কোম্পানির কাছ থেকে নিয়ে থাকেন, তারপরে ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করলেন। ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনাদের যখন সি প্যানেল কোম্পানি অথবা হোস্টিং কোম্পানির কাছ থেকে ডোমেইন ও হোস্টিং একসাথে পারচেস করবেন, তখন ওই সি প্যানেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে অথবা ওয়েবসাইট অটো নেম সার্ভার কানেক্ট হয়ে যায়। আর যদি আপনারা হোস্টিং এক জায়গা থেকে ডোমেইন আরেক জায়গা থেকে কিনে থাকেন, কিভাবে হোস্টিংয়ের সাথে ডোমেইন বা ডোমেইনের সাথে হোস্টিং কানেকশন করতে হয়, এই রিলেটেড ভিডিও আমাদের আরও একটি তৈরি করা আছে। আপনারা আমাদের চ্যানেলে গিয়ে ঘুরে দেখে আসবেন। তো যাই হোক, বিগত দিনের ক্লাসে আর না যাই, এখন মূল কাজে শুরু করি। তো সি প্যানেলে প্রবেশ করার পরে আমরা চলে যাব ওয়ার্ডপ্রেস। এই যে দেখুন ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে আসার পরে আপনারা ইনস্টল যখন আসবে, দেখুন যখন আপনারা একটি ডোমেইনের সাথে একটি সি প্যানেল পূর্ণাঙ্গ বা হোস্টিং কোম্পানির কাছ থেকে প্রথম পারচেস করবেন, তখন নেম সার্ভার অটো অ্যাড থাকে। যদি আপনাদের আলাদা কোনো ডোমেইনে ইনস্টল করতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা ডোমেইনটি পারচেস করে নেবেন। অবশ্যই এখানে এটা গুরুত্বপূর্ণ, যদি একটি ডোমেইন থাকে তাহলে কিছু করা লাগবে না, আর যদি একাধিক ডোমেইন থাকে তো সেই ক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আমরা একটু নিচে যাই। এইখানে দেখুন সাইট টাইটেল। তো এটা নিয়ে আমরা পরে কথা বলতেও পারবো। তো এইখানে ডান পাশে দেখুন অ্যাডমিন অ্যাকাউন্ট। এই বিষয়টা মনে রাখবেন, এই বিষয়টা আমি পরে দেখাবো। এখানে আপনি অ্যাডমিন ইউজার, তো এখানে ডিফল্ট দেওয়া থাকে অ্যাডমিন, তো এটা আমি রেখে দিলাম। আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে নেবেন। নিচে রয়েছে অ্যাডমিন পাসওয়ার্ড। এটা খুবই গুরুত্বপূর্ণ, স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমার ভিডিও টিউটোরিয়াল, সে পারপাসে আমি এটিকে 1 2 3 দিয়ে ক্লাসটি করছি। তো আর এগুলি আপনাদের যাদের প্রয়োজন সেগুলি আপনারা টিকমার্ক দিয়ে রেখে দেবেন বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়। তো আমার যেহেতু প্রয়োজন না, আমি এটাকে টিকমার্ক উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দিলাম। এখন জাস্ট ইনস্টলে ক্লিক করলেই কিন্তু দেখুন ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা চাইলেই আমাদের ওয়েবসাইটের আউটপুট দেখতে পারবো। দেখুন আমাদের এখন কিন্তু ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিম থাকে সেই থিমটি ইনস্টল করা রয়েছে, যার কারণে আমরা এটা দেখতে পাচ্ছি। তো চলুন পরবর্তীতে আমরা কিভাবে আমাদের থিমটি করব। আর এই ওয়েবসাইটের যাওয়ার জন্য বা ব্যাগইন বলেন, আপনারা যারা বিগিনার অবশ্যই জানেন, যারা নতুন তাদের জন্য বলি। এই যে আপনার ডোমেনের পরে একটি স্ল্যাশ, এই যে দেখুন এখানে দেওয়াই আছে, এই যে tanbtv.xyz/up-wp-admin/। এটা দিয়ে আপনারা যে ব্যাগইন অর্থাৎ ইনপুট যেটাকে বলে আর কি, আপনারা সেখানে প্রবেশ করবেন। ওই যে ইউজার পাসওয়ার্ডের কথা কি মনে আছে, যে আমরা অ্যাডমিন 1 2 3 4, এইখানে কিন্তু ওয়ার্ডপ্রেস অটো ইনস্টল হয়ে গিয়েছে বলে কিন্তু এখানে এটা এরকম রয়েছে। তো আমরা একটু লগ আউট করি, তা না হলে আপনাদের আবার এটা একটু ঘোলাসা লাগতে পারে। তো দেখুন ডাব্লু tnbtv.xy/wp-up-admin দিয়ে যদি এন্টার করি,
তো আমাদের ইউজার পাসওয়ার্ড কিন্তু ইউজার অপশন অর্থাৎ লগ ইন অপশন কিন্তু চলে আসলো। তো আমরা এখানে অ্যাডমিন দিলাম আর নিচে দিলাম অ্যাডমিন 123, যে পাসওয়ার্ডটা কিন্তু আমরা ওই সময় দিয়েছিলাম, মনে আছে তো আপনাদের? তো এখন যদি লগ ইন করি, ওয়াও দেখুন কত সুন্দর লগ ইন হয়ে গেল। তো এখন এইখান থেকে যদি আমাদের ওয়েবসাইটের আউটপুট দেখতে চাই, তো দেখুন আমাদের কিন্তু এখন এরকম কোনো থিম নেই। তো অনেক সময় হয় কি, থিমের সাইজটি বড় হওয়ার কারণে আপনার এইখান থেকে থিম আপলোড করা যায়, কিন্তু থিমের সাইজ অনেক সময় বড় হওয়ার কারণে আমরা যারা ডেভেলপার রয়েছি বা আপনারা যারা নতুন রয়েছেন, অনেক সময় এখান থেকে দিলে আপনারা সেটা নেয় না। তাই এর জন্য আমরা শর্টকাট সহজ পদ্ধতিতে যেভাবে করে, তো আমরা আবারও সি প্যানেলে প্রবেশ করব। সি প্যানেলে প্রবেশ করার পরবর্তীতে ফাইল ম্যানেজার, এই যে দেখুন ফাইলের আন্ডারে ফাইল ম্যানেজারে চলে আসবো এবং আমরা এই ওয়ার্ডপ্রেসটা সেট আপ করেছিলাম টিএনবি, অর্থাৎ আপনারা যেটাই সেট আপ করেন না কেন সেটা, যদি আপনার নতুন সি প্যানেল অ্যাকাউন্ট হয় এবং সেখানে যদি একই ডোমিনের আন্ডারে সি প্যানেল থাকে, তো সেই ক্ষেত্রে ইনস্টল করলে অবশ্যই পাবলিক এইচটিএমএল এর ভিতরে যাবে। যেহেতু আমরা সাবডোমিনে ক্রিয়েট করেছি তাই এটা আলাদা দেখাচ্ছে। তো আমরা tnbtv.xyz এটা ক্লিক করলাম, তারপরে ডাব্লু কন্টেন্ট এখানে ক্লিক করলাম, তারপরে থিমসে ক্লিক করলাম। দেখুন ওয়ার্ডপ্রেসে কিন্তু ডিফল্ট 3টি থিম কিন্তু রয়েছে, তো আমরা এই থিম ব্যবহার করব না, আমরা আমাদের থিম নিব। তো আপলোডে ক্লিক করলাম, সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। এরপর এই যে আমাদের ডেমো বা অর্থাৎ আপনারা যে ডেমোটি নেবেন সেই ডেমো ফাইলটি এখানে কি করবেন, আপলোড করবেন। তো আমরা ডেমো ফাইলটি আপলোড করলাম এবং ডেমো ফাইলটি এখানে আনজিপ করতে হবে। আমরা ডেমো টিভি2 অর্থাৎ যে থিমটি পারচেস করবে সেই থিমটিতে আমরা ক্লিক করব এবং রাইট বাটন ক্লিক করে আপনার এক্সট্রাক্ট এটাই ক্লিক করব এবং এক্সট্রাক্ট ফাইলে ক্লিক যদি করি তাহলে দেখুন এইখানে আরেকটি ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে থিমের ভিতরে যদি যাই তো দেখুন এখানে কিন্তু আরেকটি ফাইল, এই যে এটা কিন্তু ছিল না, ডিফল্ট কিন্তু 3টি ছিল, এখন কিন্তু এটা চলে এসেছে। তো আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাগইন্টে আসলাম, এখন যদি থিমে ক্লিক করি দেখুন আমাদের কিন্তু থিমটি কিন্তু চলে এসেছে। অর্থাৎ এটি আমাদের থিম নয়, অর্থাৎ আপনি যেখান থেকে থিম পারচেস করেন না কেন একই বিষয়। তারপরে কি করব, আমরা অ্যাক্টিভ ক্লিক করব। অ্যাক্টিভ যখন ক্লিক করেছি এখন দেখুন আমাদের সাইটটা যদি রিলোড দিই, ওয়াও দেখুন কত সুন্দর, এখন কিন্তু ডিজাইনটি চলে এসেছে। এখন এইটা আমরা ধাপে ধাপে কমপ্লিট করব। তো আমাদের প্রথমে কি রয়েছে, একটি টিভি বার রয়েছে, আমরা একটু দেখে আসি। এখন আর সি প্যানেলের প্রয়োজন হবে না, আমরা সি প্যানেলটাকে কেটে দিলাম। এই যে দেখুন এটা হচ্ছে থিম বারের অপশন, অর্থাৎ আপনি যে থিমটি অ্যাক্টিভ করেছেন এখানে আলাদা একটি অপশন রয়েছে, এখান থেকে আমরা থিমটাকে কন্ট্রোল করব। তো দেখে আসি আমরা থিমের ভিতরে কি কি রয়েছে। দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে লাইভ টিভি অপশন। তো এই যে লাইভ টিভি এটা কোনটা, এটা হচ্ছে এই যে এটা এখন লাইভ টিভি নাই বলেই কিন্তু এটা এরকম দেখাচ্ছে। আপনি এটাকে যদি হিডেন করে সেভ দিই তাহলে দেখুন এটা কিন্তু চলে গেল, দেখছেন এটা কিন্তু এখন চলে গিয়েছে, টিভি বারটা চলে গিয়েছে। কারণ কেন চলে গিয়েছে, আমরা এটাকে কি করেছিলাম, হিডেন করেছিলাম। এখন যদি শোতে ক্লিক দিয়ে আবার সেভ দিই তাহলে কিন্তু এই টিভি অপশনটি কিন্তু আবারও চলে আসবে। তো যাই হোক আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে টিউটোরিয়ালে সব কিছু দেখব। তার পরবর্তীতে রয়েছে লাইভ টিভি স্ক্রিন ফুল অ্যান্ড বক্স, অর্থাৎ এই যে টিভির যে বারটা দেখতে পাচ্ছেন যে হেডলাইন থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে বক্সের ভিতর রয়েছে। এই যে বক্সের ভিতরে এখন এটাকে যদি আমি ফুল করে দিয়ে সেভ দিই তাহলে দেখুন এটা কিন্তু আপনার পুরো সেভ আগামাতা হয়ে গিয়েছে, দেখেছেন পুরো হয়ে গিয়েছে। তো এটাকে আমরা অবশ্যই বক্স আকারে রেখে দেবো, তাহলে দেখতে একটু সুন্দর লাগে। তারপরে রয়েছে লোগো। এই লোগোটা কোনটা, এই লোগোটা হচ্ছে এইখানে একটি যে টিভির এতক্ষণ যে ছিল, আমরা একটু সেভ দিব আবারও, এটা বক্স হয়েছে, বক্স হয়ে যাওয়ার পর যে রিলোড দিই এই যে এই লোগোটা এটা, তো এটা থাকবে। এটা হচ্ছে আপনার মূলত টিভির আপনার যে টিভি থাকবে অর্থাৎ অনলাইন যে টিভি সেই টিভির লোগোটা এখানে থাকবে। তো ধরুন টিভিটি যেহেতু দেখাই যাচ্ছে না যার কারণে একটু আমাদের কাজের সমস্যা হচ্ছে, আমরা একটা ভিডিও নিয়ে আসি ইউটিউব থেকে।
যে কোনো একটি ভিডিও নিয়ে আসি, ধরুন সূরা আর রহমান। তো এটাই আমরা এখন দেখানোর চেষ্টা করব। দেখি এখানে কি অপশন করে রেখেছে, এই যে লাইভ টিভি অপশন। তো অ্যাড নিউতে গেলাম, যাওয়ার পরে এখানে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দেখুন এই যে ইউটিউব সিঙ্গেল ভিডিও, এইখানে যখন আপনি ইউটিউব সিঙ্গেল ভিডিওতে ক্লিক করলেন, এখন এখানে কিন্তু পুরো লিঙ্কটুক নেওয়া যাবে না। এই পুরো লিঙ্কটুক কিন্তু নেওয়া যাবে না। কি করতে হবে, এতটুকু নিতে হবে। এই যে সমান যে চিহ্ন রয়েছে, তারপরে যে যে লেখাগুলি রয়েছে বা লিঙ্ক রয়েছে সেটা নেবেন। এই সাইডটুকু কিন্তু আর নেবেন না, এতটুকু নেবেন। নেওয়ার পরবর্তীতে যদি আমরা এখানে দিয়ে এখন সেভ দিই, সরি এটা টাইটেল দিতে হবে। ধরুন আমি এখান থেকে একটি টাইটেল নিয়ে আসি, সূরা আর রহমান। এটাকে এনে এখানে বসিয়ে যদি এখন পাবলিশ দিই, তাহলে দেখি কি ঘটে। ওয়াও, দেখুন আমাদের কিন্তু টিভিটি কিন্তু চলে এসেছে, এবং মজার বিষয় হচ্ছে এটি কিন্তু অটো চলছে, দেখতে পাচ্ছেন? তো আমরা এটা কিন্তু দেখতে পারলাম যে কিভাবে এটা চলে। হ্যাঁ, তো আশা করি মোটামুটি প্রথমে যে আমাদের হেডবারের টিভি রয়েছে এটাকে কিন্তু আমরা ক্লিয়ার হয়েছি। এটা কোথা থেকে আসতো, এই যে লাইভ টিভি অপশন, এখান থেকে আসার পরে সিঙ্গেল ভিডিওতে ক্লিক করলাম। এরপরে আমরা শুধু যে ভিডিও রয়েছে এই ভিডিওটির এই যে সমান চিহ্নর পরে যে অংশটুকু রয়েছে এতটুকু নিয়ে কি করলাম, এই যে ইউটিউব সিঙ্গেল লিঙ্ক টেক্স হেয়ার এখানে দিলাম এবং একটি টাইটেল দিয়ে জাস্ট পাবলিশ করলাম। এরপরে কিন্তু আমাদের ভিডিওটি চলে এসেছে। এরপরে দেখি থিম অপশন আর কি রয়েছে। এই লোগোটা কিন্তু হচ্ছে এটা। হ্যাঁ, এটা যদি এখান থেকে চেঞ্জ করি তো ওখানেও চেঞ্জ হয়ে যাবে। তারপর পরবর্তীতে রয়েছে হেডার। এই যে হেডার যে লোগোটা, এটা হচ্ছে আপনার যে মানে যে টিভি রয়েছে বা যাই বলেন আপনার, এই যে হ্যালো ওয়ার্ল্ডে যাওয়ার পরে যদি দেখি এই যে লোগো আপনার মানে প্রতিষ্ঠানের, সেটা টিভি হোক বা চ্যানেল হোক, তো এইখান থেকে হচ্ছে মূলত এই লোগোটাকে আপলোড করে নিয়ে আসতে হয়। তো যেহেতু এটা কিভাবে আপলোড করতে হয় দেখিয়ে দিচ্ছি, সাধারণত আপনারা জানেন। তারপর দেখিয়ে দিয়ে যে আপলোড থেকে সিলেক্ট ফাইল থেকে তার পরবর্তীতে আপনার ধরেন এই লোগোটি আমি নিলাম, এটা অ্যাড করলাম, তার পরবর্তী সিলেক্ট দিয়ে এখন যদি আমি জাস্ট এখানে সেভ চেঞ্জ করি, তাহলে কিন্তু দেখবেন এখানেও কিন্তু আমার পরিবর্তন হয়ে গিয়েছে। দেখুন ওয়াও, কত সুন্দরভাবে পরিবর্তন হয়েছে, তাই না? আর এই যে ফেসবুক, টুইটার, গুগল, ইউটিউব যেগুলি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে এই যে আপনার এই যে দেখুন সোশ্যাল প্রোফাইল। হ্যাঁ, এই যে ফেসবুক, টুইটার, তারপরে গুগল তা দেখুন টুইটার, গুগল এখানে টোটাল 5টা রয়েছে। এখানেও আপনি মিলিয়ে দেখুন 5টা রয়েছে। তো এখান থেকে যদি আপনি লিঙ্ক বসিয়ে দেন, তাহলে এখানে কেউ ক্লিক করলে সেই লিঙ্কে চলে যাবে। আচ্ছা, তারপরে কি অপশন রয়েছে আমরা সেগুলি দেখে আসি ধাপে ধাপে। তারপর এই যে একটি দেখতে পাচ্ছেন TW, এটি হচ্ছে এই যে আপনার ফেভিকন আইকন। এখানে দেখতে পাচ্ছেন এই যে ফেভিকন আইকন, অর্থাৎ এখানে যদি আবারও আপলোডে যাই, আপলোড ফাইল সিলেক্ট ফাইল, এখান থেকে ধরুন আমি এই যে ফেভিকন আইকন, এই ছোট্ট একটা আইকন দিয়ে জাস্ট যদি সেভ করি, তাহলে দেখুন এখানে কিন্তু এই ফেভিকন আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখছেন আমার মাউসের কার্সারটা দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরে এই যে সার্চ হেয়ার এগুলি আপনারা রেখে দিবেন, বা যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, হ্যাঁ, তাহলে চেঞ্জ করবেন। তারপরে আরও দেখে আসি যে এই যে শিরোনামটি, এই যে হেডলাইন, এটাকে আমরা শিরোনাম বলে থাকি। তো এটা কিন্তু এই যে দেখুন হেডলাইন। তো এখান থেকে যদি আমরা চেঞ্জ করে দিই, ধরুন শিরোনাম দিলাম, এবং শিরোনাম দিয়ে যদি আমি সেভ চেঞ্জ দিই, তাহলে এখানেও দেখুন শিরোনাম দেখতে পেয়েছেন, এটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে শিরোনাম। তো আশা করি আপনারা থিমের ভিতর ঢুকবেন এবং কোথায় কি আছে এগুলি পরিবর্তন করে একটা একটা করে দেখবেন। তারপর আমি দেখানোর চেষ্টা করছি। তারপরে হচ্ছে
তো নোটিশড অপশনটি হচ্ছে এই পাশে সম্ভবত একটি অপশন থাকার কথা, এই যে নোটিশড, এই নোটিশটা গিয়ে যদি কোনো নোটিশ দিই তাহলে ধরুন এই নোটিশটি হচ্ছে কোনটি আমি একটু দেখাই। এই যে নোটিশড, এই নোটিশটা হচ্ছে আহ, এই যে এই যে নোটিশ, এই নোটিশটা গিয়ে যদি অ্যাড নোটিশটা ক্লিক করি এবং এখানে লিখে দিলাম ধরুন আমাদের সাইটে আপনাকে স্বাগতম দিয়ে যদি আমি জাস্ট পাবলিশ করব, দেখুন এইখানে কিন্তু এখন কোনো অপশন নাই। আশা করি নতুন একটি অপশন বিসমিল্লাহির রহমানির রহিম। আসার কথা ছিল, সম্ভবত সেটা হিডেন থাকতেও পারে। তো নোটিশটি আপনারা এই দেখতে পাবেন হচ্ছে এই যে সংবাদ শিরোনাম এর উপরে অথবা নিচে, এই যে দেখুন আমরা কিন্তু এইখান থেকে কিন্তু নোটিশ অ্যাড করে আসলাম। এখন এখানে দেখুন একটি অপশন রয়েছে হিডেন এবং শো, এটা হচ্ছে নোটিশ, এই যে নোটিশ, এই নোটিশ বারটি হচ্ছে যদি আপনি দেন, এই যে দেখুন এর নিচে বিসমিল্লাহির কিন্তু চলে রহমান। এসেছে। অর্থাৎ আপনি যে ধরনের নোটিশ দিবেন এখানে সেই ধরনের নোটিশ কিন্তু একটার পর একটা এখানে আহ, দিতে পারবেন এবং তাই কিন্তু আপনার দর্শকরা কিন্তু দেখবে। এটা এখন স্ক্রল হচ্ছে না এই কারণে যে আপাতত আপনার একটি রয়েছে এজন্য। এরপরে আমরা আরও দেখি যে এখান থেকে যদি এখন চেঞ্জ করে দিই নোটিশ, আসা নোটিশটি যদি এখন চেঞ্জ করে যদি সেভ দিই বিসমিল্লাহির তাহলে দেখুন এই যে নোটিশ কিন্তু চলে এসেছে। হ্যাঁ, তো আশা করি এখন আমাদের হেড বার কমপ্লিট হয়েছে। হ্যাঁ, হেড বার কমপ্লিট হয়েছে। এখন আমরা দেখব হেডের পরবর্তীতে ফুটার। এই যে ফুটার, এই যে সম্পাদক মণ্ডলী, তারপরে থিমস, তারপরে কপিরাইট, তারপরে ইমেল অ্যাড্রেস, এগুলি কিভাবে ইত্যাদি ইত্যাদি বসাবেন। এটা হচ্ছে এই যে ফুটার সেকশন। এখানে আপনাদের সম্পাদক মণ্ডলী অথবা আপনার কোম্পানির নাম, হ্যাঁ, এটা লিখে দিবেন, ফোন নাম্বার লিখে দিলেন, লিখে দিয়ে যার যদি সেভ দেন, তো ধরুন আমি এখান থেকে একটু চেঞ্জ করে দেখাই। এই যে আহ, এই অংশটুকু যদি আমি কেটে দিলাম, দিয়ে যদি সেভ দিই, সেভ যদি দিই তাহলে দেখবেন এইখান থেকে কিন্তু এই অংশটুকু কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। দেখুন বিসমিল্লাহির পরিবর্তন হয়ে রহমানির গিয়েছে। রহিম। الرحمن পরিবর্তন হয়ে গেল। علم তো আশা করি হেডার এই পর্যন্ত আমরা দেখে ফেলেছি এবং ফুটার কিভাবে পরিবর্তন করতে হবে সেই অংশটুকু কিন্তু দেখিয়েছি। এই যে ফুটার, এখন এই ক্যাটাগরির জন্য, অর্থাৎ আপনার এই যে এটাকে কি বলে, মেনু বার। হ্যাঁ, মেনু বারের পরেই তো ক্যাটাগরি আসে। তো আমাদের এখানে কি লেখা আছে, ক্রিয়েট এ মেনু, অর্থাৎ আমাদের এই মুহূর্তে কোনো মেনু নাই। তা আসুন আমরা কিছু মেনু তৈরি করে আসি। এই যে পোস্ট ক্যাটাগরির আন্ডারে এই যে ক্যাটাগরি রয়েছে। তো এখানে আমরা সাধারণত কিছু ক্যাটাগরি কমন থাকে পত্রিকার ক্ষেত্রে, তো আমরা সেই ক্যাটাগরি দিয়ে আমরা চেষ্টা করছি। তো ধরুন জাতীয়, জাতীয়, তারপরে আন্তর্জাতিক, আন্তর্জা আন্তর্জাতিক। এইখানে লেখার পরে কিন্তু এই ঘরটার কিছু লেখা লাগবে না, আপনি লিখে শুধু ইন্টার ক্লিক করলেই আপনার এখানে কিন্তু যোগ হয়ে যাবে এবং এইখানে কিন্তু দেখুন অ্যাড ক্যাটাগরিও তো সেভ করলেও হয়ে যাবে। তো এইখানে এভাবেই আমরা সাধারণত সবাই করি। তারপরে রাজনীতি, তারপরে অপরাধ, অপরাধ, তারপরে আদালত, তারপরে ধরুন জনদুর্ভোগ। আপনারা আপনাদের মতো করে দিবেন, আমি জাস্ট টিউটোরিয়ালটি করার জন্য করছি। তারপরে শিক্ষা, তারপরে ধর্ম, তারপরে কৃষি, তারপরে হচ্ছে খেলাধুলা, তারপরে হচ্ছে বিনোদন, তারপরে হচ্ছে প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, তথ্য ও তথ্য হাইপেন দিয়ে
প্রযুক্তি, তারপরে এরকম আপনাদের যে ক্যাটাগরিগুলো প্রয়োজন, ফিচার, হ্যাঁ, তারপরে দিতে পারেন লাইফ স্টাইল, এরকম আপনাদের যেগুলি আসলে প্রয়োজন হয়। হ্যাঁ, তারপরে ধরুন মতামত, সম্পাদক, সম্পাদকীয়, তারপরে সাক্ষাৎকার, ইত্যাদি ইত্যাদি। আমি এই কটি ধরুন আপাতত তৈরি করে নিলাম। এইভাবে আপনারা পোস্ট ক্যাটাগরিতে এসে এইভাবে মেনু তৈরি করার পরবর্তীতে এই যে অ্যাপারিয়েন্স থেকে মেনুতে যাবেন। এইখান থেকে কি বললো যে আমাকে একটি কি করতে হবে, ক্যাটাগরি তৈরি করতে হবে। আমাদের কোনো ক্যাটাগরি নেই, তা আমরা ধরুন ক্যাটাগরির নাম দিলাম মেনু। এবং এই যে মেইন মেনুটাই হচ্ছে মূলত হচ্ছে আপনার মেইন মেনুটা হচ্ছে এটা, এই যে এটা এইখানে, এটাই হচ্ছে মূল মেনু। তো এরপরে যে ফুটার 1 2 3 4 5 6, এই ফুটারে হচ্ছে আপনার এখানেও মেনু আপনি অ্যাড করতে পারবেন। তো আপনার চাহিদা অনুযায়ী আমরা সব কিছু অপশনই রাখা হয়েছে, বা যিনি থিম তৈরি করেছেন তিনি সমস্ত অপশনই রেখেছেন। জাস্ট ভিডিওর ক্ষেত্রে আমি দেখাচ্ছি কোথায় কি। আমাদের কাছ থেকেও যদি নেন, থিমসবিডির নিজস্ব থিম রয়েছে, তো সেইখান থেকেও আপনারা পারচেস করে নিতে পারবেন। তো এটি একটি ক্লায়েন্টের ভিডিও, তাই তৈরি করে দেখাচ্ছি। বা কিভাবে করবেন, আপনারা অন্য জায়গা থেকেও থিম নিয়ে পারচেস করে ওয়েবসাইট তৈরি করতে পারেন। এর জন্য আসলে মূলত ভিডিওটি তৈরি করা। তারপরে আমরা কি করব, জাস্ট ক্রিয়েট মেনুতে ক্লিক দিব। ক্রিয়েট মেনুতে যদি এখন ক্লিক দিই, দেখি একটু রিফ্রেশ করি, দেখুন আমাদের কিন্তু এখান থেকে কিন্তু এই যে ক্রিয়েট যে অপশনটি ছিল, এই অপশনটি কিন্তু এখন আর নেই। এই অপশনটি কিন্তু এখন আর নেই। তো তার পরবর্তীতে যদি এই যে এখানতে মেনু থাকে, আমরা যে দেখি অন্যান্য পত্র পত্রিকায়, হ্যাঁ, তো সেই মেনুগুলো আসলে কিভাবে আনা হয়, এই যে ক্যাটাগরি, আমরা মনে আছে যে এই পোস্টের ভিতর থেকে ক্যাটাগরি অ্যাড করেছিলাম, এইখানে রয়েছে সেই ক্যাটাগরি। তো এই যে এখানে যদি না পান, কোনো ভয়ের কিছু কারণ নেই, যে অল ভিউতে যাবেন। যাওয়ার পরবর্তীতে এই যে অল সিলেক্ট করে এটাকে দিবেন না, কারণ এটা আমাদের কোনো ক্যাটাগরি না, এটা ডিফল্ট থাকে, এটাকে রেখে দেবেন। তারপরে আমরা অ্যাড টু মেনুতে ক্লিক করব। দেখুন এইখানে অ্যাড টু মেনু আসার পরবর্তীতে যদি এখন আমি সেভ দিই, তাহলে দেখুন কি ঘটে। দেখুন, ওয়াও, অনেক মেনু চলে আসছে, অনেক মেনু। মানে যে সকল মেনুগুলি আমরা তৈরি করেছিলাম সে সকল মেনু কিন্তু চলে আসছে, কিন্তু অনেক মেনুই আমি দেখতে পাচ্ছি ডিফল্ট বারবার আসছে। তো যেগুলি ডাবল করে চলে আসছে, তারপর যদি অটোমেটিক এটাকে যদি টিক মার্ক দিই, তাহলে দেখা যাক কি ঘটে। বিসমিল্লাহির আচ্ছা, রহমান। এটা এরকমই থাকলো। তো এরকম যদি দেখেন যে একাধিক মেনু হয়ে গিয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। তো আমরা মেনু বারটাকে একটু দেখি একটু সাজিয়ে গুছিয়ে নিই। হ্যাঁ, এলোমেলো হয়ে গেছে। তো তো আমরা প্রথমে কি দিতে পারি, আমরা প্রথমে দিতে পারি যে জাতীয়। তো জাতীয়টাকে টেনে, মাউস ধরে যদি টেনে নিয়ে উপরের দিক নিয়ে যাই, এবং এইখানে যদি অপরাধের উপরে যদি ছেড়ে দিই, দেখুন বসে গেছে কিন্তু। তাও আমরা জাতীয়র পরে সাধারণত কি দিয়ে থাকি, আন্তর্জাতিক, তার পরবর্তীতে আদালত, তার পরবর্তীতে অপরাধ, তারপরে আমরা দিয়ে থাকি অনেক দিয়ে থাকি রাজনীতি। তো আমরা দেখি, আর এইভাবে আপনি ধরে মাউস ধরে যদি উপরের দিক নিয়ে যান, তাহলে কিন্তু এটা চলে আসবে। হ্যাঁ, রাজনীতি, তারপরে খেলাধুলা, তারপরে দিলাম খেলাধুলা, তারপরে দিলাম এই যে দেখুন জাতীয় কিন্তু দুইবার, আমরা যে ক্যাটাগরিটাকে দুইবার দেখব সেটাকে কি করব, এই যে টিক চিহ্ন নিচের দিক রয়েছে, এটাকে টিক দিয়ে এই যে রিমুভ, তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে। খেলাধুলার পরে আমরা একটু বিনোদনটাকে নিয়ে আসি, এই যে বিনোদনটাকে যদি টেনে এনে এখানে ছেড়ে দিই। একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু আবার এই যে এরকম নিচে রাখলে কিন্তু আবার এই খেলাধুলার আন্ডারে চলে যাবে, আমরা এরকম রাখবো না।
আমরা চেষ্টা করব এই বরাবর, মানে এইটার যে লেভেল এই লেভেল বরাবর রাখবো। তারপরে রাজনীতি দিয়েছি, খেলাধুলা দিয়েছি, বিনোদন হয়েছে। এখন তারপরে কি আছে, শিক্ষা। আমরা একটু শিক্ষাটাকে নিয়ে যাই উপরের দিক। শিক্ষা, কৃষি, জনদুর্ভোগ, তথ্য ও প্রযুক্তি, ফিচার, মতামত, সম্পাদকীয়, সাক্ষাৎকার। এই যে অপরাধ কিন্তু উপরে একবার রয়েছে, আমরা এটাকে আবার এখানে ক্লিক করে এই যে রিমুভ করলাম। আন্তর্জাতিক আমরা উপরে দেখেছি, এটাকে ক্লিক করে রিমুভ। আদালত উপরে রয়েছে, এটাকে ক্লিক করে রিমুভ। কৃষিও উপরে রয়েছে, এটাকে ক্লিক করে রিমুভ। সম্ভবত আমার মাউসের কার্সার দুইবার হয়ে গেছিলো, যার কারণে এরকমটা ডাবল হয়েছে। তারপরে আবারও রিমুভ। প্রত্যেকটা যে কয়টা ডাবল আসবে আপনারা এইভাবে রিমুভ করে দিবেন। আমি একটু ভিডিও পজ করে এইভাবে সব কয়টাকে, যদিও হয়ে গেছে আর ভিডিও পজ করার প্রয়োজন নাই। সম্পাদক, সাক্ষাৎকার, ফিচার, বিনোদন উপরে দিয়েছি, বিনোদনটাকে ডিলিট করি। মতামত সম্ভবত দিইনি, মতামতও দিয়েছি। তো যে ক্যাটাগরি আপনার ডাবল হয়ে গিয়েছে সেগুলোকে আপনি জাস্ট রিমুভ করে দিবেন। আপনাদের ক্ষেত্রে হবে না, এখন আমার তৈরি করার ক্ষেত্রে হয়ে গিয়েছে, যার কারণে একটু ভিডিওটি বড় হচ্ছে। তারপরও আপনার একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ দেখলে আপনি শিখতে পারবেন, তাই না? সেভ চেঞ্জ করলাম, এখন দেখুন লুকটা কিন্তু অনেক সুন্দর দেখাবে। ওয়াও! بسم الله এখন الرحمن যদি আপনাদের এই ধরনের ক্যাটাগরি যদি অতিরিক্ত না লাগে, এখানে ধরেন একটি অনেক পত্রিকায় দেখবেন আরও অপশন থাকে, তার ভিতরে এগুলি চলে যায়। তো আরোটাকে আমরা কিভাবে বানাবো, এই যে দেখুন কাস্টম লিঙ্ক, এই কাস্টম লিঙ্কে যদি ক্লিক করি, এখানে লিখলাম আরও, এবং এই ঘরে আমরা কি করব, একটি হ্যাশ দিয়ে দেব, দিয়ে অ্যাড নিউতে যদি দিই তাহলে দেখুন এটা কিন্তু আমাদের নিচে চলে আসছে। এখন একটি দেখার বিষয়, সেটা হচ্ছে যে লাইফ স্টাইল, সম্পাদক, সাক্ষাৎকার, ধর্ম, ফিচার, অর্থাৎ লাইফ স্টাইলের উপরে এটাকে রাখতে হবে। তো আমরা এটাকে দেখে যে ধরে লাইফ স্টাইলের উপরে নিয়ে আসলাম, এবং লাইফ স্টাইলের উপরে নিয়ে আসার পরে এই আরোটাকে কি করলাম, আরোর ভিতর আরো মেনু। এই যে দেখুন এতক্ষণ কিন্তু এটা সমান সমান রেখেছি, এখন যেহেতু এখানে আরো হয়ে এর ভিতরেই চলে যাবে মেনুগুলি, সেজন্য এই যে মেনুর আন্ডারে রাখতে চান সেই মেনুর আন্ডারে ধরে এই বরাবর করে দিবেন। ভিডিওটা একটু বারবার করে দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপরে জাস্ট কি করব, সেভ। সেভ যদি ক্লিক করি তাহলে কি হবে দেখুন, ওয়াও, এই যে بسم আরোর الله ভিতরে কিন্তু মেনু الرحمن চলে গেছে, الرحيم দেখছেন? এই যে আরোর ভিতরে। তো এইভাবেই কিন্তু আপনারা মেনু করতে পারেন। দেখে ওখানে আরো একটি মেনু উপরের দিক তুলে দেওয়া যাচ্ছে, বা একটি মেনু দেখতে পাচ্ছি বেশি আছে, ধর্মটাকে ডিলিট করে দিলাম। তারপরে উপরে সম্পাদকীয় দিয়েছিলাম, না এগুলি সম্পাদকীয় দিইনি। তারপরে আর তেমন কোনো নাই। তো ফিচারটাকে দেখি আমরা এনে যদি এখানে দিই, তো সেক্ষেত্রে জায়গায় আসলে হয় কি না, কারণ একটা নির্দিষ্ট জায়গা আছে, তো এই মেনুরও কিন্তু একটি নির্দিষ্ট জায়গা আছে। তো এটাকে যদি দিই, না এটা بسم যদি কোনো الله অ্যাড الرحمن বা কোনো الرحيم মেনু যদি অতিরিক্ত দিই বা অতিরিক্ত যদি নেমে যায়, তখন আপনারা আরও দিয়ে এই আরোর ভিতরে রাখার চেষ্টা করবেন। আরোর ভিতরে কীভাবে রাখবেন আমি তো দেখিয়ে দিলাম, একটা আরো মেনু ক্রিয়েট করে এই যে মেনুগুলি বরাবর আছে এইভাবে বরাবর রাখবেন না, এই আরো মেনুর আন্ডারে এর ভিতরে এগুলি, অর্থাৎ এই যে আরোর ভিতর যে রাখলাম, এটা কিভাবে রাখলাম, এই মেনুর আন্ডারে এই কটা দিয়ে দিলাম। দিয়ে এখন যদি সেভ দিই, তাহলে দেখুন মেনু কিন্তু بسم ক্রিয়েট হয়ে الله গিয়েছে। الرحمن তাহলে আমরা কি শিখলাম, আমাদের হেডারে কিভাবে ভিডিও আনলাম দেখেছি, এবং শিরোনাম চেঞ্জ করলাম, নোটিশ চেঞ্জ করলাম, ফুটার দেখেছি। এখন আমাদের মেনুও কিন্তু আমরা দেখলাম, তাই না? এখন দেখব এই যে ফাঁকা জায়গাগুলি, এইখানে কিভাবে আপনার নিয়ে আসতে হয়, মেনুগুলি অ্যাড করতে হয়। এদের সবগুলি দেখুন লেখা আছে আন ক্যাটাগরি। হ্যাঁ, তো এটাকে কি করব আমরা এখন, এই যে থিম অপশন মনে আছে আপনাকে বলেছিলাম যে ক্যাটাগরি অপশন, এই এখন ক্যাটাগরির কাজ। তো আমরা এখন যদি প্রত্যেকটা ক্যাটাগরিতে গিয়ে যাই, দেখুন কোনো ক্যাটাগরিতে কিন্তু কিচ্ছু নাই। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটে এখনো কোনো পোস্ট কিন্তু এখনো করিনি, তাই না? তো আমরা একটি পোস্ট করে আসি। তো ভিডিও দেখানোর ক্ষেত্রে একটি পোস্ট আমরা যে কোনো জায়গা থেকে নিয়ে আসি, ধরুন যুগান্তর থেকেই আনি। তো যুগান্তর থেকে যদি আনি, কি আনা যায়, এই যে এবার কেয়ারে মির্জা আব্বাসের শয্যা পাশে প্রধানমন্ত্রী। তো
ধরুন এই সংবাদটাকেই যদি আমরা নিলাম, এখন এইটা দেওয়ার আগে আপনাকে আরেকটি কাজ করতে হবে, তা না হলে আপনারা পারবেন না। সেটা হচ্ছে প্লাগইন দিয়ে যাবেন, প্লাগইনে গিয়ে অ্যাড প্লাগইনে গিয়ে এখানে ক্লাসিক, এই যে ক্লাসিক প্লাগইনটা আমাদের পেইড হলে ভালো হয়, আর যদি পেইড কারো না থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো অ্যাড প্লাগইনে গিয়ে ক্লাসিক প্লাগইনটাকে আমরা কি করলাম, ইনস্টল করে নিলাম। সেক্ষেত্রে কি হবে, আমাদের দেখবেন যে নিউজ প্রকাশ করতে, অর্থাৎ যে কোনো আমাদের আর্টিকেল প্রকাশ করার জন্য এটি একটি সুন্দর প্লাগইন। তো আমরা এখন এখানে ক্লিক করলাম। তো এখানে দেখি, ক্লিক করার পরে এই যে শিরোনাম, এটাকে আমরা বলি সংবাদের টাইটেল, অর্থাৎ এই যে অ্যাড টাইটেল এখানে দিলাম। তার পরবর্তীতে এই ছবিটাকে আমরা একটু সেভ করে নিই, আমার ডাউনলোড অপশনেই রেখে দিলাম ছবিটি, এবং এখান থেকে কিছু প্যারাগ্রাফ, অর্থাৎ নিউজের যে বাকি অংশ, সেই অংশটুকু এখানে দিলাম। অল্প একটু দিলে তো ভালো দেখাবে না, তো আরও একটু নিয়ে আসি, দেখি আরও আছে, এখানে আছে। তো আমরা এগুলি একটু নিয়ে আসি। আসলে ভিডিওটি বড় হলেও কিছু করার নেই, কারণ একটি ভিডিওতে চেষ্টা করব সব কিছু দেখানোর জন্য। নিয়ে আসলাম। দেখুন আমরা কি করলাম, হেডার নিলাম, মানে টাইটেল নিলাম, তারপরে প্যারাগ্রাফ নিলাম, অর্থাৎ সংবাদের শিরোনাম। এখন যেহেতু আমাদের কোনো নিউজের কোনো ক্যাটাগরিতে আমরা কোনো নিউজ পাবলিশ করিনি, তো একটি রিপোর্ট দিয়ে আমরা আসলে এই প্রত্যেকটাকে সাজাবো। তো ধরুন এইখানটায় প্রত্যেকটা ক্যাটাগরিতে আমি এই রিপোর্টটি দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা কিন্তু এইভাবে দিবেন না, আপনারা হচ্ছে যে ক্যাটাগরি আন্ডার রিপোর্ট হয় সেটি করবেন। আমার ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি শর্ট করার জন্য একটি নিউজ দিয়ে সব জায়গায় প্রচার করছি। দেখুন তার পরবর্তীতে সেট ফ্যাক্টরি ইমেজ, তো সেট ফ্যাক্টরিতে গেলাম। তো আমরা যে ছবিটি সিলেক্ট করলাম, এই ছবিটি এখানে সেট করলাম। তো সেট করার পরবর্তীতে দেখুন আমরা কি করলাম, আবার একটু রিভাইজ দিই। টাইটেল নিলাম সংবাদের, এই টাইটেলটি নিলাম। তার পরবর্তীতে প্যারাগ্রাফ নিলাম, তারপরে ক্যাটাগরি সিলেক্ট করলাম। এখানে আমি সব ক্যাটাগরি সিলেক্ট করছি এই কারণে, যাতে ভিডিওটি শর্ট হয়, প্রত্যেকটা ক্যাটাগরিতে জন্য এই রিপোর্টটা থাকে। তারপরে সেট ফ্যাক্টরি থেকে ইমেজ আনলাম, ইমেজ এনে এখন কি করব, জাস্ট পাবলিশড। এখন যদি পাবলিশ করি, তো পাবলিশটা যদি এখন ক্লিক দিয়ে যদি রিফ্রেশ بسم করি, الله তো রিফ্রেশ করলে দেখুন আমাদের এই যে শিরোনামের বক্স এখানে কিন্তু চলে এসছে, দেখছেন? কিন্তু এইখানে আসেনি, এখানে কিন্তু এখনো আসেনি, তাই না? এর কারণ হচ্ছে আমরা এই যে থিম অপশন, অর্থাৎ ক্যাটাগরি অপশন, এই ক্যাটাগরি অপশনে কিন্তু আমরা এখনো যোগ করিনি। তো আমরা একটু দেখি, এই যে দেখুন এখন কিন্তু ক্যাটাগরিগুলি কিন্তু সব চলে আসছে। তো আমরা প্রথম দিকে থাকে কি জাতীয় রিপোর্টগুলো কিন্তু প্রত্যেকটা পত্রিকার দিকে কিন্তু থাকে। তো আমরা এর জন্য এখানে জাতীয় সেট করলাম। আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটা সেট করবেন। জাতীয়, তারপরে দিলাম আন্তর্জাতিক। হ্যাঁ, আপনাদের যখন যেখানে যেটা প্রয়োজন সেটা দিবেন। আদালত। হ্যাঁ, এখন যদি একটু সেভ দিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই, দেখুন এখানে কিন্তু بسم রিপোর্ট চলে الله আসছে। الرحمن কিন্তু الرحيم এখানে আরো ফাঁকা কেন, এখানে ফাঁকা কেন, যে আমরা কেবল একটি রিপোর্ট দিয়েছি, কিন্তু এখানে মিনিমাম লাগবে 9টি রিপোর্ট। যখন আপনি এখানে 9টি রিপোর্ট দিবেন তখন কিন্তু এটা পূর্ণাঙ্গ হবে। এবং দেখুন আন্তর্জাতিক দিয়েছিলাম, আন্তর্জাতিক চলে এসেছে, আদালত দিয়েছিলাম, আদালত চলে এসেছে, তাই না? এখন কিন্তু নিচেরগুলি কিন্তু এখনো আসেনি। কারণ কেন আসেনি, যে আমরা এই ক্যাটাগরিতে কিন্তু এখনো কোনো ক্যাটাগরি সেট করতে পারিনি। তো আমরা ধাপে ধাপে সকল ক্যাটাগরি সেট করে দিচ্ছি। আদালত দিলাম, তারপরে অপরাধ দিই, এখানে অপরাধ না দিয়ে যদি বিনোদন খেলাধুলা যদি দিই, তার পরবর্তীতে অপরাধ দিলাম, তারপরে কৃষি দিলাম, তারপরে জনদুর্ভোগ দিলাম, তারপরে আমরা
তথ্য ও প্রযুক্তি দিলাম, তারপরে ধর্ম, তথ্য প্রযুক্তি, তারপর ধর্ম দিলাম, তারপরে ফিচার দিলাম, তার পরবর্তীতে ফিচারের পরে দিলাম মতামত, মতামতের পরে আরও অপশন আছে, আমরা দেখি এখানে আর কি কি আছে। মতামত, রাজনীতি, তারপরে দেখি লাইফস্টাইল, তারপরে দেখি আর কি আছে, লাইফস্টাইল, শিক্ষা, শিক্ষা, তারপরে সম্পাদকীয়, শিক্ষা, সম্পাদকীয়, তারপরে সাক্ষাৎকার দিলাম, তার পরবর্তীতে বিনোদন দিলাম। তো ধরুন এবার একটু সেভ দিই। তো এখানে আপনার দেখতে হবে কতগুলি ক্যাটাগরির অপশন রয়েছে, بسم আমরা الله কিন্তু সকল ক্যাটাগরি الرحمن কিন্তু তৈরি الرحيم করতে পারিনি। الرحمن সকল ক্যাটাগরি কিন্তু অপশন কিন্তু তৈরি করতে পারিনি। হ্যাঁ, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে তথ্য প্রযুক্তি, ফিচার, মতামত, হ্যাঁ, রাজনীতি, লাইফস্টাইল, শিক্ষা, সম্পাদকীয়, সাক্ষাৎকার, বিনোদন। তো এখনো কয়টা ক্যাটাগরি বাকি রয়েছে? এই যে কটা আন ক্যাটাগরি লেখা, এই কটা দিয়ে হিসাব করবেন। 1 2 3 4 5 6 3 4, এখনো 4টি ক্যাটাগরি কিন্তু বাকি রয়েছে। তো আমরা কিন্তু মোটামুটি সকল ক্যাটাগরি কিন্তু তৈরি করেছিলাম। তো তারপরও যেহেতু নাই, আমরা একই ক্যাটাগরি বারবার দিয়ে দেখাই, আপনারা এখানে আরও ক্যাটাগরি বাড়িয়ে নেবেন। তো আমি লাইফস্টাইলটাকে বারবার দিয়ে নিচ্ছি, লাইফস্টাইলটাকে বারবার দিয়ে নিচ্ছি, যেহেতু 4টা ক্যাটাগরি বাকি। তো তো লাইফস্টাইল বারবার দিলাম লাস্টের দিকে, লাইফস্টাইল। এখন যদি সেভ দিই তাহলে দেখুন, بسم الله ওয়াও, الرحمن দেখছেন الرحيم প্রত্যেকটা জায়গায় কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, প্রত্যেকটি জায়গায়। الرحمن علم القرآن তো এইভাবে আপনারা কি করবেন, ক্যাটাগরি সেট হয়ে গেলে যখন আপনারা প্রত্যেকটি ক্যাটাগরির আন্ডারে, অর্থাৎ প্রত্যেকটি ক্যাটাগরির আন্ডারে যখন 8টি থেকে 10টি রিপোর্ট দিবেন, তখন কিন্তু সাইটটির লুক অনেক সুন্দর হবে, অনেক সুন্দর। তো যাই হোক, আশা করি থিমের যে খুঁটিনাটি যে মূল বিষয়গুলি থাকে সেগুলি দেখাতে পেরেছি এবং দেখানো হয়েছে। তো আরেকটি বিষয় যেটি এখনো দেখানো হয়নি, যে দেখাই আমি কিছু কিছু জায়গা। ধরুন এই যে যে খেলাধুলা, এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না। আমরা কিন্তু ছবি দিয়েছিলাম, কিন্তু এখানে ভিডিও, তাই না? খেলাধুলা আর কি কি দেখাচ্ছে না। আরেকটা লাইফস্টাইল। তো আমরা একটি ইউটিউবেতে যাই, গিয়ে একটি সংবাদ নিই, ধরুন এইটাই নিলাম, এটাকে নিলাম, নিয়ে কপি করলাম। এখন অ্যাড নিউতে গেলাম, যার পরে ইউটিউব ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম। এখানে আপনারা পুরো ভিডিও লিঙ্ক দিবেন। এখানে কিন্তু আবার এই প্রথমে যে দেখাইছিলাম শর্টকাট, এতটুকু দিবেন না, এতটুকু দিবেন না, এখানে পুরো ইউটিউব ভিডিও লিঙ্কটা দিবেন। তারপরে আমাদের কোন কোন ক্যাটাগরিতে আসতেছিল না ছবি, আমরা একটু দেখে নিই। খেলাধুলা। তো ধরুন এখানে যে খেলাধুলা রয়েছে, খেলাধুলা দিতে হবে এরকম না, এখানে আপনি যে ক্যাটাগরি দিবেন সেই ক্যাটাগরিতে অবশ্যই ভিডিও লিঙ্ক থাকতে হবে এবং ভিডিও থাকতে হবে। ধরুন আমি এখান থেকে যদি খেলাধুলাটা খুঁজেই দেখি, খেলাধুলা, তারপরে ধরুন যে কোনো একটি ইমেজ দিলাম, এই ইমেজটা না দিয়ে এই ধরুন এইটাই দিলাম, হ্যাঁ, টিএনবি দিলাম, দেওয়ার পরে এখানে রাখলাম। রাখার পরবর্তীতে এখানে একটি টাইটেল দিই, দেখি টাইটেল কি আছে। এই যে এটা মার্কিন নৌবাহিনীর বহর, এটা নিলাম, নিয়ে আমরা কি করলি, এই টাইটেল দিলাম, দিয়ে এখন যদি জাস্ট পাবলিশ করি, দেখি খেলাধুলার ঘরটায় কি হয়। ওয়াও, بسم الله الرحمن দেখুন الرحيم কত সুন্দর, তাই না? এই যে দেখুন প্রত্যেকটা জায়গায় চলে আসবে, অর্থাৎ যেহেতু এটি একটি ভিডিও অনলাইন আইপি টেলিভিশন ওয়েবসাইট, যেখানে সংবাদ ও আইপিটিভি থাকবে উপরে। তো এইখানে এই যে যখন এই ভিডিও বা ছবি না আসবে, তখন আপনারা এরকম নিউজ পোস্ট করে নিউজের নিচে ইউটিউব লিঙ্ক দিয়ে দেবেন, ইউটিউব লিঙ্ক দিয়ে দেবেন, তাহলে এখানে কিন্তু এগুলি সব চলে আসবে, প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু চলে আসবে।
তো দেখি রাজনীতি বা অন্যান্য যেগুলি আছে এইগুলিতে কিছু করা যায় কিনা। তো এইভাবে আসলে করবেন। আরেকটি বিষয় হচ্ছে এই যে আপনাদের যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছিলাম মাই ব্লগ লেখা ছিল মনে আছে, এই যে মাই ব্লগ, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, এটা কোথা থেকে পরিবর্তন করবেন? এটা হচ্ছে এই সেটিং থেকে জেনারেল সেটিং, এই যে জেনারেল সেটিং এখানে গিয়ে ধরেন লিখলাম, যেহেতু এই সাইটটি হচ্ছে টি টি এনবি টিএনবি আর টিভি, এখানে ধরুন তার প্রতিষ্ঠানের যে কোনো একটি স্লোগান ইত্যাদি ইত্যাদি দিয়ে দিল, দিয়ে এখানে তার প্রতিষ্ঠানের লোগো, এই যে ধরুন লোগোটা আপলোড করেছি, হ্যাঁ। তো এখন এটাকে যদি দেওয়া হয় যে দেখুন এই যে ছোট আকারে দেখছেন, এই লোগোটাকে জাস্ট এখান দিয়ে যদি এখন সেভ করি এবং এখানে এসে যদি রিফ্রেশ দিই, بسم الله তাহলে কিন্তু الرحمن দেখুন الرحيم এই যে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন এনবি টিভি চলে আসছে। আমরা কিন্তু এখান থেকে এনবি টিভি দিয়েছি, এটা কিন্তু এখানে চলে আসছে। এবং মাই ব্লগ অর্থাৎ এইখানে যে স্লোগানটা হবে, তার স্লোগানটা ধরুন দিলাম সারাদিনের সংবাদ, দিলাম ধরুন সংবাদ। এখন যদি সেভ দিই তাহলে দেখবেন এই যে সংবাদ, দেখছেন بسم الله এনবিটিভি সংবাদ অর্থাৎ শিরোনাম। এখন দেখুন একটি পোর্টালে যা যা থাকার দরকার আমরা কিন্তু তাই কিন্তু করে ফেলেছি। আমরা কি করেছি, টিভি বার নিয়ে আসলাম, আইপিটিভির শিরোনাম কোথা থেকে আসবো তাই নিয়ে আসলাম, তারপরে নোটিশ কোথা থেকে আসবে তাই নিয়ে আসলাম, তারপরে হচ্ছে আপনার আন্তর্জাতিক আদালত অপরাধ মেনুবার কিভাবে আনতে হবে আনলাম, এখানে সংবাদ কিভাবে প্রচার করতে হবে সেটি দেখাইলাম, তারপরে ফুটার কিভাবে চেঞ্জ করতে হবে সেটিও কিন্তু আমরা দেখিয়েছি। আর আশা করি কিছু দেখানোর মতো নেই। এইখানে আরেকটি অপশন আছে দেখবেন, এই যে লাইক আওয়ার পেজ, হ্যাঁ, অর্থাৎ ফেসবুক পেজ আপনাদের যেটা সেট করতে হয়, এটি আমরা কোথায় পাবো? এটি ফেসবুকের অপশন থেকে এই যে সিঙ্গেল পেজ অথবা লেআউট, যদি আমরা লেআউটে যাই, এই দেখুন আরেকটি বিষয়, এই যে লেটেস্ট আপডেট ও পপুলার পোস্ট, এটা কোথায়? এটা কিন্তু এই যে দেখুন এই যে লেআউট ক্যাটাগরির আন্ডারে। তো এখানে যদি আমি এখন দিই সর্বশেষ, এবং যেহেতু এখানে পপুলার তাই আমি এখানে লিখে দিলাম জনপ্রিয়, দিয়ে যদি আর এই যে আওয়ার, দেখুন লেআউটের ভিতরে কিন্তু চলে আসছে যে আওয়ার ফেসবুক পেজ। তো এখানে লিখে দিলাম আমাদের ফেসবুক পেজ। আর এখানে আপনার যেটা থাকবে আপনি সেটা দিয়ে দেবেন। তো আমাদেরটা আমরা দিয়ে দিচ্ছি। দেখুন চেঞ্জ করে আপনার লিঙ্ক যদি বসিয়ে সেভ দিই, একটু রিলোড যদি দিই, তাহলে দেখুন এখানে কিন্তু পরিবর্তন হয়ে কিন্তু দেখুন ফেসবুকের পেজটিও কিন্তু চলে আসছে, তাই না? কত সুন্দর। এইভাবে আপনারা মোটামুটি খুঁটিনাটি যেগুলি আছে আপনারা চেক করে করবেন। আর এই যে আপডেট টাইম, হ্যাঁ, এগুলি ইংলিশ রয়েছে, এগুলি আপনারা বাংলায় করতে পারবেন। তো দেখি থিমের ভিতরে কোনো অপশন আছে কি না বাংলা করার জন্য। আমি লাইভ টিভিতে গেলাম, এই যে দেখুন এটা হচ্ছে লোগোকে আপনি হাইড করে রাখবেন কি না, হ্যাঁ, এইখানে নেই। এই যে দেখুন ইংলিশ রয়েছে সাইট। এখন যদি আমরা বাংলা করে দিই তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু সম্পূর্ণ বাংলা হয়ে যাবে। উপরে দেখছেন তারিখ, এগুলো কিন্তু বাংলা হয়ে গেল। আর এই যে আপডেট টাইম শুক্রবার, হ্যাঁ, এই যে বিষয়গুলি যেগুলি থাকবে এগুলির আপনারা লেআউটে যদি না পান, লেআউট ক্যাটাগরিতে যদি না পান, তো সেই ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন
সিঙ্গেল ক্যাটাগরি, এই যে দেখুন আপডেট টাইম দেখছেন, এই যে আপডেট টাইম, এই যে আপডেট টাইম, এবং রয়েছে টাইম ভিউ ও শেয়ার। তো এখানে আপনাদের যে প্রয়োজনগুলি আছে সেগুলি চেক করে নিয়ে অথবা বাংলায় লিখে দিবেন, লিখে জাস্ট সেভ করে দিবেন। তো আশা করি পুরো বিষয়টি বোঝাতে পেরেছি। আরেকটি বিষয় দেখিয়ে দিই, এই যে সাইড বারে এই যে উইজেট বা এই লেখাগুলি আছে, এটা কোথা থেকে আসছে? এটি হচ্ছে আপনি অ্যাপিয়ারেন্সের থেকে উইজেটে যাবেন, উইজেটে যাওয়ার পরে যা আসবে কেটে দিবেন। এই যে দেখুন রিসেন্ট পোস্ট, এই যে রিসেন্ট পোস্ট বা এই যে অ্যাক্টিভ ক্যাটাগরি, এগুলি এখান থেকে আসছে। তো আমরা যদি এগুলিকে রিমুভ করে দিই, এখানে ক্লিক করবেন, ক্লিক করবেন 3 ডটের উপরে ক্লিক করে ডিলেট, 3 ডটের উপরে ক্লিক করে যদি নিচে যাই ডিলেট, আবার যদি নিচে যাই ডিলেট। তো আজান দিচ্ছে, একটু অফ করি, আজানের পরবর্তীতে আবার দেখাবো। এখন যদি আপডেট দিয়ে তারপর যদি রিফ্রেশ করি, তাহলে দেখুন এটা কিন্তু চলে গিয়েছে। হ্যাঁ, তো এখনো যায়নি, অর্থাৎ আরও একটু নিচে যদি আমরা আসি, দেখবো এখানে সিঙ্গেল সাইড বার লেখা রয়েছে, এই যে ক্যাটাগরি, এই যে দেখুন ক্যাটাগরি। তো এগুলোকে জাস্ট সিলেক্ট করে 3 আইকনে ক্লিক করার পরে জাস্ট ডিলেট করলেই দেখুন সব ডিলেট হয়ে গিয়েছে। আবারও ডিলেট করি, ডিলেট, দেখুন এবার যখন ডিলেট করে কিছু থাকবে না, জাস্ট আপডেট। এখন যদি রিফ্রেশ দিই, দেখুন একটাও নাই। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।